আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমান সময় অত্যন্ত আলোচিত ইয়েমেনের মোট ভৌগোলিক আয়তন প্রায় ৫,২৭,৯৭০ বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশ থেকে প্রায় ৩ গুণ বড়। ভৌগোলিক আকৃতির দিক থেকে আরব উপদ্বীপে দ্বিতীয় অবস্থানে থাকা এই ইয়েমেনের প্রায় ২,০০০ কিলোমিটারের একটা বিশাল উপকূলীয় রেখা বা সমুদ্র উপকূল রয়েছে। ২০২৫ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী ইয়েমেনের বর্তমান জনসংখ্যা প্রায় ৩৪.৭ মিলিয়ন বা ৩,৪৭,০০,০০০, যেটা ২০১৮ সালে ছিল ২৮ মিলিয়ন। মানে দ্রুতই কিন্তু ইয়েমেনের জনসংখ্যা বাড়ছে এবং হিসাব বলছে ২০৫০ সাল নাগাদ ইয়েমেনের ভেতরে জনসংখ্যা হবে ৬০ মিলিয়ন। বর্তমান সময়ে আমরা ইয়েমেনের নাম শুনলে বা ইয়েমেনের জনগণের নাম শুনলেই কিন্তু দোয়া করে থাকি, কারণ যেহেতু তারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। তবে বাস্তবতা হলো ইয়েমেনের সকল মানুষ কিন্তু প্যালেস্টাইনের পক্ষে নয়, আবার সকল মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে এমনটাও নয়, কারণ বর্তমানে ইয়েমেন দুই ভাগে বিভক্ত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা ইয়েমেনের ম্যাপ দেখতে পাচ্ছেন এবং এই যে ইয়েমেনের ম্যাপের ভেতর লাল অংশটুকু দেখছেন, এই অংশটুকুই হলো ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রিত জায়গা, যেটা ইয়েমেনের মূল ভূখণ্ডের মাত্র ৩৫%। এই ৩৫% ভূমি বর্তমানে ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ৩৫% ভূমির মধ্যেই ইয়েমেনের মোট জনসংখ্যার ৭০% বর্তমানে রয়েছে। আর এখানে বাকি যে ইয়েমেনের ৭০ থেকে ৭৫% জায়গা দেখেন, বিশাল জায়গা, এই সম্পূর্ণ এলাকাটা বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত যে সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে ইয়েমেনের মাত্র ৩০% জনগণ বসবাস করে। ইয়েমেনের ভেতর বর্তমানে দুইটি সরকার আছে। প্রথম সরকার হলো হুতিদের নিয়ন্ত্রিত, যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। আর আরেকটি সরকার যেটা ইয়েমেনের ভূখণ্ডের দিক থেকে ৭০% ইয়েমেনের ভূখণ্ড নিয়ন্ত্রণ করে, সৌদি, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র সমর্থিত যে সরকার রয়েছে তারা সেটা নিয়ন্ত্রণ করে। ২০২০ সালের একটি শান্তি চুক্তির অধীনে বর্তমানে ইয়েমেনের হুতিরা এবং ইয়েমেনের ওই সৌদি সমর্থিত যে সরকার রয়েছে তারা কিন্তু একটি যুদ্ধবিরতির চুক্তির মধ্যে রয়েছেন। তবে সমস্যাটা হলো ইয়েমেনের সৌদি সমর্থিত যে সরকার রয়েছেন তার প্রধান রয়েছেন আল রাশিদি। রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন তিনি সেই শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসবেন এবং ইয়েমেনের হুতিদের সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে তিনি তাদের যুদ্ধ করে ইয়েমেন থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত যে সীমানা রয়েছে, যে সীমান্ত এলাকা রয়েছে, তার কাছাকাছি অন্তত ৮০,০০০ ইয়েমেনের সৌদি নিয়ন্ত্রিত যে সরকার রয়েছে তারা সেনা সদস্য দাঁড় করিয়েছে। প্রায় ৮০,০০০ সেনা সদস্য নিয়ে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে পদাতিক হামলা করতে যাচ্ছে সৌদি এবং যুক্তরাষ্ট্র সমর্থিত ইয়েমেনের সরকার। যে জিনিসটা অনেকটা নিশ্চিত, আর এই তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ ইসরায়েলের গণমাধ্যমও নিশ্চিত করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের সংবাদ শিরোনাম হলো ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রিত যেই হুদাইদা পোর্ট রয়েছে সেখানে হামলা করার জন্য ৮০,০০০ সেনা সদস্য বর্তমানে সেটা ঘিরে রেখেছে এবং এই পোর্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সৌদি নিয়ন্ত্রিত যে সরকার রয়েছে ইয়েমেনের ভেতর তারা নিতে চায়, যার জন্য ৮০,০০০ সেনা সদস্যের পদাতিক হামলা করার জন্য তারা প্রস্তুত এবং কিছু কিছু হামলার খবরও পাওয়া যাচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে হুতিরা কিন্তু এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ইয়েমেনের ৭০% জনগণ বর্তমানে সরাসরি হুতিদের পক্ষে দাঁড়িয়ে রয়েছে এবং অপর প্রান্তে যে ৩০% ইয়েমেনের জনগণ রয়েছে তাদের বেশিরভাগ বলা হয়ে থাকে যে তাদেরও প্রায় ২৫% জনগণ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে সৌদি সরকার এবং সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রভাব বলয়ে থাকা সরকারের অধীনে থাকার কারণে তারা কিন্তু তাদের এই স্বাধীন যে বাক স্বাধীনতা রয়েছে সেটা তারা ইয়েমেনের সৌদি নিয়ন্ত্রিত যে সরকার রয়েছে তাদের কারণে প্রকাশ করতে পারছেন না। তবে তারা কোনোভাবেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন করেন না, প্যালেস্টাইনকে সমর্থন করেন। আর এই জন্যই কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ৮০,০০০ সেনা সদস্য ইয়েমেনের একেবারে হুতিদের সীমান্ত ঘেঁষা দাঁড় করানো হয়েছে, এর একটা ব্যাপক সেনা সদস্য সৌদি আরবের রয়েছে। এছাড়াও বাকি সেনা সদস্য যারাই রয়েছেন তাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভাড়াটে যোদ্ধা হিসাবে আনা হয়েছে। আর এইভাবেই কিন্তু ৮০,০০০ সেনা সদস্যকে একত্রিত করা হয়েছে।
দেখুন, পরমাণু সমঝোতার ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে। যেই জায়গায় ইরান শক্তিশালীভাবে তার স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে যুক্তরাষ্ট্রকে কোনো পাত্তাই দেয়নি, এক্ষেত্রে অবশ্যই হুতিরা ইরানের অন্যতম একটি পাওয়ার হাউস, কারণ পুরো রেড সির উপকূল কন্ট্রোল করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সাপ্লাই চেন রয়েছে সেটাকে সরাসরি ভেঙে দিয়েছে হুতিরা। আর এই সকল কিছু একটা নির্দিষ্ট গণ্ডির ভেতর আনতে এবং যুক্তরাষ্ট্র অ্যাডভান্টেজ যদি পেতে চায় তাহলে অবশ্যই হুতিদের দুর্বল করতে হবে। হুতিরা যদি দুর্বল হয় তাহলে ইরানও দুর্বল হবে, আর এক্ষেত্রে দর কষাকষিতে সুবিধা পাওয়া যাবে। আর এটা করার জন্য সৌদি আরবকেই কিন্তু কৌশলে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, এই যে হুতিদের নিয়ন্ত্রিত যে সরকার রয়েছে, সৌদি সমর্থিত সরকার, হঠাৎ করে যুদ্ধ বিরতির যে চুক্তি রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে এই বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিল। এর মূল মাস্টার মাইন্ড ধরা হচ্ছে সৌদি আরবকে, কারণ সৌদি আরবে কিন্তু সম্পূর্ণভাবে এই সরকারের সামরিক এবং সকল ধরনের যে জৈবিক চাহিদার অর্থায়ন রয়েছে সেটা করে থাকে। নতুন করে যে হামলার সিদ্ধান্ত নিয়েছে তারা ৮০,০০০ সেনা সদস্য এবং বিভিন্ন ইকুইপমেন্ট জমা করেছে হুতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তারাই কিন্তু বিপুল পরিমাণের অস্ত্র এবং অর্থ দিচ্ছে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। অবশ্যই এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। বর্তমানে ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্যই তীব্রভাবে কিন্তু বিভিন্ন কৌশল সেট করছে এবং তারা অবশ্যই চাপের মধ্যেও রয়েছে, কারণ যেহেতু একের পর এক বোমা হামলার কারণে তাদের সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন একটি অনাকাঙ্ক্ষিত দুর্বল পরিস্থিতির মধ্যে সৌদি আরবের এই নতুন দাবার চাল ইয়েমেনের জনগণদেরই ইয়েমেনের বিরুদ্ধে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দেওয়া অবশ্যই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বড় ধরনের সুবিধা দেবে। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা নেতা হিসাবে সৌদি আরবকে যেই জায়গায় দেখতে চাই বা সৌদি আরবের যে ভূমিকা পালন করার কথা ছিল তারা তো সেটা পালনই করেনি, উল্টো ইসরায়েলের সহযোগী হিসাবে তারা বড় ধরনের কিন্তু প্লেয়ার হিসাবে খেলছে। দেখুন, ইয়েমেনের হুতি যোদ্ধারা যেইভাবে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের মানুষের পক্ষে দাঁড়িয়েছে, এটা একটা নজিরবিহীন শিক্ষা। আমাদের পুরো মুসলিম বিশ্বের জন্য এটা একটা নজিরবিহীন উদাহরণ। সৌদি আরবের উচিত ছিল নিজেরা প্রকাশ্যে বড় কিছু করতে না পারলেও গোপনে অন্তত হুতিদের সহযোগিতা করা, যাতে করে ইসরায়েলকে শিক্ষা দেওয়া যায়। তবে সৌদি আরব এই পদক্ষেপ না নিয়ে উল্টো হুতিদের উপর কি করে চাপ বাড়ানো যায় এবং ইসরায়েলকে সুবিধা দেওয়া যায় তার চূড়ান্ত ব্যবস্থা করছেন। দেখুন, যদিও সৌদি আরব বলছে যে এই ঘটনার মধ্যে তাদের কোনো হাত নেই, তারা কোনো ধরনের কার্যক্রম নেননি, তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার, যাদের আয়ের কোনো পথ নেই, সম্পূর্ণভাবে সৌদি আরবের অর্থায়নে চলে। সকল অস্ত্র সৌদি আরব দেয়, সকল প্রশাসনিক খরচ সৌদি আরব দেয়। এমন একটি সরকার হঠাৎ করে ৮০,০০০ সেনা মোতায়েন করে ফেলল সরাসরি সীমান্ত এলাকায় এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে, যারা যুক্তরাষ্ট্রের মতো বড় দেশের বিরুদ্ধে লড়াই করছে, তাদের বিরুদ্ধে পদাতিক হামলার ঘোষণা দিল। আর সৌদি আরবের মতো দেশ এর কোনো কিছু জানবে না, এই জিনিসটা বিশ্বাস করা যায় না। দেখুন, ২০১৪ সাল থেকে ২০২২ সাল, এই ৮ বছর সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করেছে, সুবিধা করতে পারেনি, জয়লাভ করতে পারেনি। আর তাদের ছত্র ছায়ায় যে ইয়েমেনের সরকার রয়েছে তারা বলছে যে ইয়েমেনের হুতিদের তারা উৎখাত করবে। ঠিক আছে, ময়দানে আসো, খেলা হবে, হুতিদের বিরুদ্ধে লড়াই করো, তারপর বোঝা যাবে কত ধানে কত চাল। তবে এটা অনেকটা সুনিশ্চিত যে এই ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার যদি হুতিদের বিরুদ্ধে পদাতিক হামলা শুরু করে তাহলে ২-৩টি মিসাইল অবশ্যই সরাসরি সৌদি আরবের তেল ক্ষেত্রে গিয়ে পড়বে। এটা শুধু সময়ের ব্যাপার। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে SI মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করে SI মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।